আসসালামু আলাইকুম। মুন্সি এগ্রো ফার্মের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। অনেকদিন পর আপনাদের মাঝে আসলাম। রমজান ছিল, এর জন্য আপনাদের মাঝে বেশি আসতে পারি নাই, অনেক ব্যস্ত ছিলাম। এখন আলহামদুলিল্লাহ ঈদ, গতকালকে ঈদ উদযাপিত হয়েছে, আজকে ঈদের পরের দিন। আমি 27 রমজানের দিকে সবগুলা আমার মুরগি বিক্রি করে দিছি। ভাবলাম সেখান থেকে কীরকম প্রফিট বা লাভ হলো সেটা আপনাদের মাঝে শেয়ার করি। আমি আপনাদের মাঝে আগেও বলেছি বা এখনও বলতেছি, সেটা হলো আমি যেটা পালন করি সেটা থেকে আপনাদেরকে লাভ লস হিসেবে দেওয়ার একটা চেষ্টা করে থাকি, যাতে আপনারা বাস্তব তথ্য এখান থেকে জানতে পারেন, যেন আপনারা এখান থেকে প্রতারিত না হন। এর জন্য আমি আপনাদের মাঝে আমার টাইগার মুরগি পালনের লাভ লস হিসাব নিয়ে হাজির হলাম। আপনারা জানেন আমি 55 পিস টাইগার মুরগি ক্রয় করছিলাম, সেখান থেকে আপনাদেরকে লাভ লস হিসাবে দেওয়ার চেষ্টা করব। এখানে আমি যা বলতেছি বা যে তথ্যগুলো দেবে সবগুলাই সত্য, এখানে কোনো বানোয়ার তথ্য নাই। কেননা আমার কোনো সময় ইউটিউবারের মতো মিথ্যা কথা বলে বাচ্চা বিক্রি করার কোনো ধান্দা নাই। আশা করি আপনারা বুঝতে পারছেন। এর আগে আপনাদের 30টা মুরগি পালনের একটা হিসাবে তথ্য দিয়েছিলাম, আজকে দেব 55টা টাইগার মুরগি পালনের হিসাব। তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি 55 পিস টাইগার মুরগি ক্রয় করেছিলাম 3,900 টাকা দিয়ে। এখানে কাঠের গুঁড়া বাবদ, গাড়ি ভাড়া বাবদ আমার খরচ হয়েছিল 380 টাকা। ঔষধ বাবদ এখানে আমার খরচ হয়েছিল 1090 টাকা। এখানে আবার বলতে গিয়ে ওষুধ বলতে এখানে আপনার ভিটামিন এবং 2টা রানীক্ষেত ভ্যাকসিন, একটা গাম্বুরো ভ্যাকসিন, এগুলো করছিলাম। এগুলো বাবদ আমার 1090 টাকা খরচ হয়েছে। এবং টুকটাক খরচ যেমন হয়েছে আপনার লালবাতি, সকেট, এগুলো বাবদ আমার 260 টাকা খরচ হয়েছে। কারেন্ট বিলটা এখানে আমি 500 টাকা ধরছি। তাহলে টোটাল এখানে আমার খরচ হয়েছে 6,130 টাকা। আমি আবার বলতেছি, কাঠের গুঁড়া, পরে মুরগির বাচ্চা বাবদ, ভ্যাকসিন বাবদ, অন্যান্য খরচ এবং কারেন্ট বিল বাবদ আমার খরচ হয়েছিল 6,130 টাকা। আমি আমার টাইগার মুরগি টোটাল প্রায় 75 দিন পালন করেছিলাম। সেই 75 দিনে আমার টোটাল টাইগার মুরগি খাবার খাইছে 253 কেজি 500 গ্রাম। তাহলে এবারে যদি আমি 72 টাকা করে ধরি, তাহলে আমার খাবারের দাম আসে 18,250 টাকা। আমি আবারও বলতেছি, 75 দিনে আমার টাইগার মুরগি খাবার খাইছে 253 কেজি 500 গ্রাম। 72 টাকা করে খাবারের দাম ধরলে খাবারের দাম আসে আপনার 18,250 টাকা। তাহলে 6,130 প্লাস 18,250 টাকা, টোটাল এর দুটো যোগ করি তাহলে আমার খরচ আসে 24,380 টাকা। তাহলে আমার খামারে মোট খরচ হয়েছে 24,380 টাকা। আপনাদের আরেকটা জিনিস বলে রাখি, সেটা হলো আমার 55 টাইগার মুরগির ভেতরে 2টা টাইগার মুরগি অসুস্থ হয়ে পড়ছিল, একদম মরা মরা ভাব। 2টা টাইগার মুরগি আমি জবাই করে দিছি। সেটা আমার সেখান থেকে আপনার মনে করেন গিয়া 2টা বাদ যাবে, তাহলে 53 পিস মুরগি থাকে। 53 পিস মুরগি আমার ওজন আসছে 95 কেজি 900 গ্রাম। যদিও শুনতে অবাক লাগতেছে যে 53টা মুরগির ওজন কীভাবে 95 কেজি 900 গ্রাম আসে। আসলে এটাই সত্য, আমার 95 কেজি 900 গ্রাম ওজন আসছে। আসলে আমার নিজেরও বিশ্বাস হয় নাই যে মুরগির ওজন এত কম আসবে। কেননা আপনারা একটা হিসাব করে দেখেন যে আমার টোটাল খাবার খাইছে 253 কেজি, ভাগ যে অর্ধেক ওজন আসে তাহলে আছে 126 কেজি। আপনারা জানেন বিভিন্ন ইউটিউবাররা তাদের ইউটিউবে বলে থাকে যে মুরগিরা যতটুকু খায়, যতটুকু খাবার দেওয়া হয় তার অর্ধেক নাকি শরীরে থাকে। তাহলে ওই হিসাবে 126 কেজি ওয়েট থাকার কথা। তাও যদি 6 কেজি বাদ দেই, তাও 120 কেজি থাকার কথা। সেখানে আমার আসছে 95 কেজি 900 গ্রাম। তাহলে আপনি বুঝতে পারতেছেন মানে কতটুকু তফাৎ। আসলে সবসময় একরকম হয় না, জানি না কেন এরকম হয়েছে, কী কারণ আমি নিজেও জানি না। আমার 53 পিস টাইগার মুরগি ওজন আসছে 95 কেজি 900 গ্রাম। এগুলো আমি পাইকারি দামে বিক্রি করে দিছি 285 টাকা এরকম। তো সেখানে আমার দাম আসছিল 27,500 টাকা। আপনি আবারও বলতেছি, আমি পাইকারি দরে বিক্রি করে দিয়েছি 285 টাকার মতো, আমার 27,500 টাকা আসছে। আপনারা অনেকে বলে থাকেন যে হ্যাঁ টাইগার মুরগির তো ভাই অনেক দাম, আপনার 300 টাকার উপরে, 350 টাকার উপরে। ভাইরে ভাই, এরা সবাই ইউটিউবে ধান্দা কথা বলে। আপনি পাইকারি মুরগি বিক্রি করতে যান, খুব বেশি হইলে দেখবেন 260 টাকা 70 টাকার উপর আপনার দাম দেবেন না।
কিন্তু আবার খুচরা পর্যায়ে দোকানে কিনতে যান, তখন দেখবেন আবার 350 টাকা নাকি 350 টাকার নিচে কোনো মুরগি ক্রয় করতে পারবেন না। তাহলে আপনি কোন দিকে যাবেন বলেন? আপনি তো আর যদি বড়োভাবে খামার করেন, 1-150 মুরগি পালন করেন, তাহলে কোনোভাবে আপনি খুচরা বিক্রি করতে পারবেন না। আর যদি খুচরা যদি মুরগি বিক্রি করেন, তাহলে দেখা যাচ্ছে 350 বা 320-30 টাকা যাই বিক্রি করলেন, সব যাবে বাকি, আর বাকি টাকা আপনি কখনো তুলতেই পারবেন না। আর আপনি পাইকারি বিক্রি করতে যান, তখন দেখবেন পাইকাররা আপনাকে 260 টাকা 70 টাকার উপরে 1 টাকাও দাম দেবে না, তাও যদি আপনার মুরগির সাইজ যদি বড় হয়ে থাকে। কপাল খারাপ হয়ে যদি আপনার মুরগির সাইজ একটু ছোটো হয়, দেখবেন আপনাকে দামই দিবে না, সেখানে আপনার লস হয়ে যাবে। তাহলে আমি এটাই বলতে চাইছিলাম যে আপনাদের বাস্তবটা আসলে জানতে হবে যে বাস্তবটা আসলে কী। তাহলে আমার মুরগি 75 দিন পালন করে 95 কেজি 900 গ্রাম ওজন আসছে, আমি 27,500 টাকা। এখানে আপনাদেরকে আরেকটা জিনিস জানিয়ে রাখি, সেটা হলো যে আমার মুরগি কেজি প্রতি কত টাকা উৎপাদন খরচ হয়েছে। এখানে আমার মোট খরচ হয়েছে 24,380 টাকা এবং মোট ওজন আসছে 95 কেজি 900 গ্রাম। তাহলে 24,380 টাকা যদি আমি মোট ওজন দিয়ে ভাগ দিই, তাহলে আমার কেজি প্রতি মুরগি উৎপাদন কত খরচ সেটা এসে পড়ে। তাহলে আমার যদি ভাগ দিই, তাহলে কেজি প্রতি মুরগি উৎপাদন খরচ 254 টাকা করে আসে। যাক, সেদিকে আর কথা না বাড়াই, তাহলে আমি লাভ লস হিসাবটা সেটা হলো যে আমার মোট খরচ হয়েছে 24,380 টাকা এবং মোট মুরগি বিক্রি হয়েছে 27,500 টাকা। তাহলে 27,500 মাইনাস 24,380 টাকা বাদ দিলে থাকে 3,120 টাকা। তাহলে আমার 55 পিস টাইগার মুরগি পালনে 3,120 টাকা লাভ হয়েছে। আশা করি এখান থেকে আপনারা প্রকৃত একটা ধারণা লাভ করতে পারছেন। এখানে আসলে 55 পিস টাইগার মুরগি পালনের তুলনায় লাভটা অনেক কম হয়েছে। হয়তো অন্য সব ইউটিউবারদের ভিডিও দেখে সেখানে দেখবেন আপনার 8 থেকে 10,000 টাকা লাভ বানিয়ে দিব। আসলে এইটাই প্রকৃত লাভ, কারণ আপনাদের আমার ভিডিওগুলো দেখছে, প্রতিনিয়ত আপডেট দিচ্ছি কীরকম হয়েছে। আশা করি এখান থেকে আপনারা একটি স্পষ্ট ধারণা পাবেন। ইনশাআল্লাহ কিছুদিন পরে যদি আবার নতুন বাচ্চা তুলি, তাহলে আপনাদের মাঝে আবার দেখা হবে। এ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।